আমি শেখ মোবারক। আজকে আমরা বাংলাতে অঙ্ক করব। আমার কিছু বাংলা স্টুডেন্ট আছে, হিন্দি স্টুডেন্ট আছে। আর বাংলাতে অঙ্ক করার কারণ হলো কি, আমার দূরের স্টুডেন্ট কিছু আছে যারা আমাকে বলেছে কি বাংলাতে একটু চক্রবৃদ্ধি ব্যাসটা বুঝাইতে, চক্রবৃদ্ধি সুদটা বুঝাইতে। তো আমি অ্যাকচুয়ালি হিন্দি মিডিয়ামেরও চক্রবৃদ্ধি সুদ এখনও করে নাই, তো আজকে করতেছি। তা বেশি টাইম ওয়েস্ট না করে একটু ভালো করে তোমাদেরকে বুঝতে লাগবে কি চক্রবৃদ্ধি ব্যাজ কি, ওটা আগে বুঝতে লাগবে, তারপরে আমরা অঙ্কটা করব। তো ধরে রাখি, তরুণ তুমি আমার থেকে 100 টাকা ধার নিয়েছো, ঠিক আছে? তুমি আমার থেকে ধার নিয়েছো 100 টাকা, ঠিক আছে? আমি বললাম কি বছরে শতকরা 10 মানে 10% আমি সুদ নিব। তাহলে তুমি মনে করো এক বছরে আমাকে কত ঘুরাবা, কত রিটার্ন করবা? এটা ফার্স্ট ইয়ারে কত রিটার্ন করবা? 100 টাকা প্লাস 10 টাকা, টোটাল মিলাই হয়ে যাবে 110 টাকা। যদি 2 বছরে আমাকে রিটার্ন করো তাহলে 100 টাকা, আর 1 বছরের 10 টাকা, অন্য বছরের 10 টাকা, টোটাল হয়ে যাবে 120 টাকা। এই যে সিস্টেমটা হলো, এটা হলো সরল সুদ, এটা চক্রবৃদ্ধি না। সরল সুদের সিস্টেমটা কি থাকে, এক বছরে যত সুদ হয় প্রতি বছরে সেম অত সুদ হয়। যেমন এখানে এক বছরে 10 টাকা, তো 2 বছরে আবার 10 টাকা, তো 10 করে যাবে। কিন্তু চক্রবৃদ্ধি সুদের মধ্যে এমন না। চক্রবৃদ্ধি সুদের মধ্যে সুদের উপর সুদ নেওয়া যায়। যেমন তরুণ আমার থেকে 100 টাকা নিয়েছে, 100 টাকা নিল, ঠিক আছে? এটা ফার্স্ট ইয়ারে 100 টাকা প্লাস 10 টাকা তরুণ আমাকে দেবে 110 টাকা। এটা কথা মনে রাখতে হবে কি, যখন 1 বছর থাকে আর 3 মাসের অন্তরে আর 6 মাসের অন্তরে যদি থাকে না, তো 1 বছরে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ সেম হয়। যেমন এখানে 1 বছরে দেখো এটা 110 টাকা হয়েছে, এটা 110 টাকা হয়ে গেছে। চেঞ্জ কখন হবে? যখন 2 বছর হবে। কারণটা কি? কারণ হলো যখন আমরা সেকেন্ড ইয়ারে আসবো তখন মূলধনটা আমার আসল তো 100 টাকা থাকবে, ঠিক আছে? তো 100 টাকা, আবার এই 100 টাকার সুদই 10 টাকা। কিন্তু কি বলবে, এই যে 10 টাকা যে আমি পাইতেছি 1 বছরের পরে, তো এই 10 টাকারও সুদই নিতে লাগবে। তো 10 টাকার সুদই কত হবে? 1 টাকা হয়ে যাবে। তো এটা মিলে হয়ে যাবে 121 টাকা। তো 1 টাকা কেন বাড়লো? 100 টাকা তো ছিল, 1 বছর পরে মনে করো আমি তরুণ থেকে পাইতেছি 110 টাকা। তো আমি শুধু 100 টাকার সুদ নিব না, আমি 100 টাকা তো নিব, প্লাস আমি যে 10 টাকা পাইতেছি ওরও 10% নিব। তো ওটার হয়ে যাবে 1, তাই এটা হয়ে গেলো 121। এখানে যেখানে ছিল 120, এখানে 21। তো 1 টাকা যে বাড়ছে এর কারণ হলো এই 10 টাকার সুদিটাই বাড়ছে, ঠিক আছে? তো সুদের উপরে সুদ যোগ করা, এটা হয় চক্রবৃদ্ধি ব্যাজ, ঠিক আছে? তাহলে আমরা কিছু ফর্মুলা হিসাবে যে অঙ্ক বইতে আছে ওই করতেছি, একদম মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন, ঠিক আছে? দেখো বড়ে দেখো, কিছু এখানে বুঝতে লাগবে। যে টাকাটা কেউকে দেওয়া হয় বা ব্যাংকে রাখা হয় প্রথমে, ওই টাকাকে বলা হয় আসল। একে মূলধনও বলা হয়, মূলধনকে ইংলিশে প্রিন্সিপাল বলা হয়, তাহলে এটা পি মনে করবো। আর কিছু সময়ের জন্য রাখা হয়, সময়কে এখানে এন বলবা, নাম্বার অফ টাইম, ঠিক আছে? সুদের হার, রেট অফ ইন্টারেস্ট, তাই কি আর মনে করব। আর সুদ আসল, ঠিক আছে, বা সমূল চক্রবৃদ্ধি, যে একে এ অ্যামাউন্ট বলা হয় এ। তো এটার মধ্যে কী আছে, যে আসল টাকা আমরা রাখি তার সাথে আমাদের সুদ যোগ হয়, তাহলে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। আর এটা মনে রাখবেন, তোমরা এটা মনে রাখবে ভালো করে কি, যখন সিম্পল ইন্টারেস্ট আমরা বাইর করি না এসআই, তখন আমরা আগে সুদ বাইর করে নিই। তো এখানে যখন বাইর করব, তো এখানে আগে মনে রাখবেন এটা আসলের সুদ, আসলের ফর্মুলা, এটা চক্রবৃদ্ধি মিশ্রধন মানে সমূল চক্রবৃদ্ধির এটা ফর্মুলা। এটা কিন্তু বাইর করলে আগে সমূল চক্রবৃদ্ধি আসবে। তো ওই থেকে তোমরা কি করবে প্রিন্সিপালটাকে মাইনাস করে দেবা, তাহলে এখানে মূলধন চলে আসবে। তো এটা ফর্মুলাটা সবার কাছে আছে, এটা তো বইতে ফর্মুলা আছে, কিন্তু বানাবো কেমন করে ওটা ভালো করে দেখতে লাগবে। এমনি তো আলাদা আলাদা সিস্টেম থাকে। আর যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, মনে রাখবা ওরাও কিন্তু ভালো করে দেখবা। এটা বেসিক দিয়ে ফর্মাল মেথড দিয়ে আমি বানাইতেছি, কিন্তু নেক্সট টাইম আমি এই অঙ্কটাকে
চাকরি হিসাবে চাকরিতে কেমন করে শর্টকাট করা হয় ওটা আমি ভিডিও বানাবো, কিন্তু এখন সবাই ভালো করে দেখে নেবা, ঠিক আছে? তো আপনারাও ভালো করে দেখে নেবেন। এখন ফর্মাল মেথড করতেছি, কিন্তু পরে এই অঙ্কটা আজকে না অন্যদিন আমি একটা সিম্পলভাবে চাকরির জন্য বলবো, কিন্তু এটা ভালো করে আপনাদেরকে একটু বুঝতে লাগবে। তাহলে এখানে আমরা 1-2টা কোশ্চেন করতেছি, ঠিক আছে? দেখো স্ক্রিনে প্রথম কোশ্চেনটা, আমরা 4 নম্বর কোশ্চেনটা দেখতেছি। স্ক্রিনের মধ্যে দেখো কি লেখা আছে, 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো, ঠিক আছে? তো এইখানে আপনাদেরকে দেওয়া হলো আসল আছে 30,000 টাকা, সময় আছে 3, আর সুদের হার আছে 9%। তো এটা ফর্মুলাতে যাবে। তো এটার মধ্যে আমরা কি করব, পির জায়গাতে পি রেখে দেবো। যেমন এখানে আছে 30,000, 1 এর জায়গাতে 1, আর কত আছে 9%, 9 দিলাম। এখানে 100, আর টাইমের জায়গাতে 3 দিলাম। তো এটা আবার 30,000, ঠিক আছে? এটা 100তে 9 প্লাস করে দেবেন, তো হয়ে যাবে 109, আর নিচে হয়ে যাবে 100, এখানে 3। তো এটা হলো 30,000 ইন্টু 109/100, 109/100, 109/100 3 বার লিখবেন। 3 বার লিখবে কেমন করে, কেন পাওয়ার কত আছে 3, তো এটাকে 3 বার লিখতে লাগবে। তো এমনটাকে কি করবে, আগে 20 20 20 20কে কাটিং করেন, ঠিক আছে? এখন কি করতে হবে, 109 দিয়ে 109কে মাল্টিপ্লাই করবা, 109কে 109 দিয়ে, আমি জানি কত হয়, আপনারা কিন্তু করে নেবেন। তো এটা হবে 18811, ঠিক আছে? 118। আবার একে 109 দিয়ে মাল্টিপ্লাই করতে লাগবে, এটা করে নেবেন। এটা মাল্টিপ্লাই করলে আসবে 1295029। আবার একে 3 দিয়ে মাল্টিপ্লাই করবেন, 3 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে 3885087, এটা হলো। তো এখানে যদি লিখি উপরে 3885087, তো নিচে আমার 100 বাড়ছে কিন্তু 100, আর যখন 100 থাকে তাহলে 2টা সংখ্যার আগে পয়েন্টটা বসাই দেবেন, 38850.87, এই 2 সংখ্যার আগে। এটা কিন্তু সমূল চক্রবৃদ্ধি হলো, এটা ব্যাজ না, কিন্তু এ কোশ্চেনে ব্যাজ জিজ্ঞাসা করছে, সুদ জিজ্ঞাসা করছে না। তো এটা থেকে এই যে 30,000 টাকাতে মাইনাস করে দিলে সুদ বাইর হয়ে যাবে। তো এখানে 38,850.87 থেকে আমরা মাইনাস করবো কত, 30,000 টাকা। এখানে 0 লাগাই দিই, তো এখানে হয়ে যাবে 870588, এত টাকা ওর সুদ হবে। আর যদি সমূল চক্রবৃদ্ধি জিজ্ঞাসা করতো তাহলে এটাই অ্যান্সার হতো, ঠিক আছে? সুদ জিজ্ঞাসা করছে তাহলে এটাকে এটা মাইনাস করবা, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো, স্ক্রিনে দেখো 5 নম্বর কোশ্চেন। এই কোশ্চেনটাই আমাকে স্টুডেন্টগুলো জিজ্ঞাসা করছিল, কেন এখানে লেখা আছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে তা হিসাব করে লিখি। তো এখানে 2.5 বছর আছে, তো 2.5 বছর এখানে ভয় পাই যে স্টুডেন্টগুলো, কিন্তু এখানে ভয় পাওয়ার কিছু না। 2.5 বছর বলতে গেলে 2 বছর পুরোপুরা, আর আধা বছরের ইন্টারেস্টটা হাফ করে দেবেন। যেমন এখানে এটা তো ফর্মুলা হইতেছে n, এখানে একটা আরও যোগ হয়ে যাবে কি জিনিস, তো এখানে হয়ে যাবে যেমন এটা 5% আছে না, আমি এটা এখানে সলভ করতেছি তাহলে এটা বুঝতে পাবেন। পি আছে কত, 80,000 টাকা, 1 প্লাস ব্যাজ আছে এখানে 5%, ঠিক আছে? এখানে আমরা 2 দিব, 2 বছরের কিন্তু পুরোপুরো আসবে, এই যে 5 দিয়ে আমি 2 দিলাম, এর সাথে কিন্তু চলে আসবে 1 প্লাস এখানে 2.5 দিলাম। এটা 2.5 কেন হইল, আধা বছরের, 1 বছরে যখন 5% হবে, এটা মনে রাখবেন, 1 বছরে যখন 5%, তা আধা বছরের কত হবে 2.5%, ঠিক আছে? তো এটা 2 বছরে যাবে, এটা আধা বছর হইতেছে। এখন এটা যদি আমরা সলভ করি তা কেমন করা যাবে, এটা হলো 80,000, এটা হলো 105 100 2 বার, এটা হলো 100 2.5/100, এটা কিন্তু একবার হলো, কেন একবার। এখন এটা পয়েন্ট হাটায় আমরা যদি এখানে 0 দিয়ে দিই, তো এটা অঙ্কটা কেমন দেখা যাবে, 80,000 নিচে 1 দিয়ে দিই, 105/100কে আমরা 2 বার লিখবো, 2 বার কেন
পাওয়ার 2 আছে, আর এটা হবে একবার 1000। তো আমরা এখানকে 2 0 2 0 কেটে দিই, এখানে 2 0 2 0 কেটে দিই। এটা 25 দিয়ে কাটলে এটা 40 বারে কাটবে, এটা 41 বার, ঠিক আছে। আর 8 দিয়ে এটা যদি কাটি তা 5 বার, 5 দিয়ে যদি এটাকে কাটি তো 21। তো এখানে বেঁচে গেলো উপরে 21, 105 আর 41। এই তিনটাকে যদি গুণ করো তোমরা এর সাথে তো এখানে পেয়ে যাবা 90405 টাকা। এটা অ্যান্সার হবে। এটা ভালো করে মনে রাখতে লাগবে। 2 বছরের কিন্তু পুরো 5%, 5 আর এটা কেন 2.5 হয়েছিল, কেন এখানে আধা বছর ছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখি। 14 নম্বরটা দেখেন, এখানে কি লেখা আছে, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 7% এবং দ্বিতীয় বছর 8% হয়, তবে 6,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হিসাব করে লিখি। তো এখানে সুদ বের করতে আছে, তা আমরা সমূল চক্রবৃদ্ধি বের করব আগে। তো এটা দেখো, এখানে কিন্তু 2 বছর লিখছে, ঠিক আছে, কিন্তু 2 বছরের আলাদা আলাদা রেট অফ ইন্টারেস্ট আছে, সুদের হার আছে। 1 বছরের 7, একটা আছে 8। তারা আমরা এক এক বছর হিসাবে যাব। তো এটা যখন করতে যাব তাহলে এটা আমরা সিঙ্গেল হবে না, এটা যখন পি হবে, পি আমাদের হবে 6,000। এখানে আমাদেরকে করতে লাগবে 1 প্লাস প্রথম বছর কত 7, এমন, ফির 1 প্লাস দ্বিতীয় বছর কত 8। এটা প্রথম বছরের 7, দ্বিতীয় বছরের 8। এখন এটা যদি আমরা নিচে 1 দিয়ে দিই, এটা 107, মানে 107 যোগ করবে, আর এটা হলো 108, নিচে 100, এই 2 0 কেটে দেন। এখন 108কে 107 দিয়ে গুণ করবেন, আর তারপরে এটা 60 দিয়ে গুণ করবেন। তো এটা আপনার চলে আসবে 69336, 69336। আরেকটা 0 চলে আসবে এখানে, 0-র জন্য। এর নিচে কত বাজছে আমাদের 100। তো 100 বাজার জন্য আমরা 2 সংখ্যার আগে পয়েন্ট দেব, 6933.60। এটা কিন্তু এটা সমূল চক্রবৃদ্ধি হলো। এখানে আমাদেরকে কি জিজ্ঞাসা করছে, ব্যাজ, সুদ জিজ্ঞাসা করছে। তো সুদ বের করতে গেলে এখান থেকে আমরা প্রিন্সিপালটাকে মাইনাস করব, 6,000কে মাইনাস করে এখানে পয়েন্ট দিয়ে 0 0 দিতে পারি, তাহলে 0.6339 এত টাকা সুদ হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখি। 18 নম্বর কোশ্চেনটা দেখেন, এখানে একটু বুঝার কথা। 6 মাস অন্তরে দিয়ে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6,000 টাকার 1 বছর চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। এটাকে অ্যাকচুয়ালি ভালো করে বুঝতে লাগবে। এখানে সময় কিন্তু 1 বছর আছে, এটা কথা ভালো করে তোমাদেরকে মনে রাখতে হবে। কিন্তু আগে বলে দিছে 6 মাস অন্তরে। আচ্ছা, 1 বছরে কত মাস হয়, 12 মাস। তো 1 বছরে যদি আমি 6 মাস অন্তর করি, তাহলে 6 মাস 2 বার চলে আসবে, মানে 1 বছরে 12 মাস। একে 6 মাস দিয়ে আমরা ভাগ করব, তাহলে সময় এখানে 2 চলে আসবে। সময় কিন্তু 1 রাখা যাবে না, কিন্তু 6 মাস পরে চেঞ্জ হইতেছে, ঠিক আছে, 6 মাস পরে। তো এখানে 2 চলে আসলো। আর এটা বুঝতে লাগবে, রেট অফ ইন্টারেস্ট কত ছিল, সুদের হার ছিল 8%, কিন্তু এটা বার্ষিক, বছরের। তো এটা 6 মাসে কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। তো 2 দিয়ে ভাগ করলে 4%। এখানে এন হয়ে যাবে 2 আর আর হয়ে যাবে 4। তো এখানে পি কত আছে, 6,000 টাকা। এই 6,000 টাকা আমরা দিলাম, 1 প্লাস আর এর জায়গাতে কত দিলাম 400, এখানে হবে 2। তো যেমন আমরা করলাম এখন তেমনি এটা হয়ে যাবে 104, 100 দিয়ে 4 প্লাস করবেন, এখানে 2। এটা কাটাকাটি হয়, ঠিক আছে, কিন্তু কাটবেন না, কাটতে গেলে আবার পরে বিপদে পড়ে যাবেন। এটা যেমন করতেছি আমরা তেমনি করবেন। যেমন এই যে 6,000 নিচে 1, 104/100, 104/100, কেন 2 আছে, 2 বার আছে। এখন আমরা 2 0 কেটে দিই। 1 0 কাটতে পারেন, নাও কাটতে পারেন, আপনাদের কথা। তো এখানে যদি আমি কেটে দিই 1 1 0, তাহলে আমার বাঁচলো কত, 104 আর 6। এটাকে যদি গুণ করবেন 104 আর 6 যদি গুণ করা হয়, ঠিক আছে, তাহলে ওটা চলে আসবে টোটাল আপনার 64896, 64896, মানে 104কে 104 দিয়ে গুণ করবেন আর 6 দিয়ে গুণ করবেন, তাহলে এত আসবে।
আর নিচে আমাদের কত বেজে যেতেছে 10 বেজে যেতেছে, ভালো করে দেখবেন 10 10 10 হলে কি হলো, এটা এক সংখ্যার আগে পয়েন্ট আসবে 6489.6। এটার মধ্যে কি জিজ্ঞাসা করা আছে, এটার মধ্যে জিজ্ঞাসা করা আছে আপনার সুদ। তো এটা তো সুদ আসল হলো, তো সুদ বের করতে গেলে 6489.6, এটার মধ্যে প্রিন্সিপাল কত ছিল 6000 টাকা, 6000 টাকাকে আমরা মাইনাস করে দিই, তো 0.6984, তো এত টাকা এর সুদ হবে, চক্রবৃদ্ধি সুদ। তো মনে করি আপনাদেরকে ভালো লাগছে, যদি ভালো লাগছে তাহলে কমেন্ট করবেন, আর ফেসবুকে এটা শেয়ার করে দেবেন। আর যারা আমার বাইরের স্টুডেন্ট যারা মানে মেসেজ করছিলা ওরা ভালো করে দেখবা। আর যদি কোন অঙ্কটা লাগে, কোনো অঙ্ক যদি লাগে তার নম্বরটা বলবেন, লেসনের নম্বরটা বলবেন, আর কোশ্চেন নম্বরটা বলবেন, তাই আমি ওটা নিশ্চয়ই করব। তোমরাও ভালো করে যাও বাড়িতে, তোমরা তো করছো এখানে, একবার দেখে নিলা, তোমাদেরকে ডাকা হয়েছিল আজকে, ঠিক है। तो हिंदी में बोला समझ में है तो ठीक, तो उसको भी अच्छी तरह से कर लेना तुम लोग, ठीक है। जाओ भी घर में बढ़िया से संडे एंजॉय करो, ठीक है। थैंक यू।